में है कि वो अपने घर वालों को भी इन तकाजों को पूरा करने पर आमादा करें। মানে যে প্রত্যেক ইমানওয়ালার উপরে, ইমানদারের উপরে এটাও জরুরি যে এই সমস্ত তাগাজের উপরে তার পরিবার পরিজনকেও চালায়, তার পরিবার পরিজনকেও এই ইমানের তাগাজের উপরে উঠায়। अल्लाह ताला ने ईमान वाले मर्दों को जिम्मेदार बनाया है। আল্লাহ তাআলা ইমানওয়ালা পুরুষকে जिम्मेदार বানিয়েছেন कि वो खुद भी अपने दीन पर अमल करते हुए, अपने ईमान के तकाजों को पूरा करते हुए, अपने घर में बसने वाले जितने लोग हैं, बीवी हैं, बच्चे हैं, उन पर मेहनत करें। মানে যে ইমান এবং ইমানের যে তাকাজা, মানে যে এটা তার নিজের জিন্দিগিতে নিয়ে আসার সাথে সাথে তার পরিবার পরিজন, বাচ্চা, তাদের উপরেও এই ইমানের তাকাজাকে পুরা করার জন্য চেষ্টা। মানে যে ইমানওয়ালার উপরে আল্লাহ তাআলা হুকুম করেছেন যে ইমানওয়ালা যে তুমি নিজেকে এবং নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। हजरत अली रज़ी अल्लाह तआला अन्हु फरमाते हैं, यानी खुद भी दीन सीखो और अपने घर वालों को दीन सिखाओ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে কথা আল্লাহ তাআলার এই কথা দ্বারা উদ্দেশ্য হলো যে নিজেও দিন শিখো এবং ঘরওয়ালাকে, পরিবার পরিজনকেও দিন শেখাও। दीन सीखेंगे, सिखाएंगे तो जहन्नम से बचेंगे। যে দিন শিখবো এবং শেখাবো তো জাহান্নাম থেকে বেঁচে যাব, और वही असल कामयाबी है। আর এটাই আসল কামিয়াবি। मन ज़ुहज़िहा अनिन नार व उदखिलल जन्नत फ़क़द फ़ाज़। মানে যে আল্লাহ তাআলার হুকুম হলো যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচানো হলো এবং জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হলো, তো সে ব্যক্তি কামিয়াব হয়ে গেল। तो ये जिम्मेदारी अल्लाह ताला की तरफ से दी हुई जिम्मेदारी है মানে যে जिम्मेदारी আল্লাह তাআলার পক্ষ থেকে দেয়া जिम्मेदारी कि हर ईमान वाला अपने आप को भी दीन सिखावे, अपने घर वालों को भी दीन सिखावे। যে প্রত্যেক ইমানওয়ালা সে নিজেও দিন শিখবে এবং নিজের ঘরওয়ালাদেরকেও দিন শেখাবে। आप अलैहिस्सलातु वस्सलाम ने फरमाया, कुल्लुकुम राइन व कुल्लुकुम मसऊलुन अन रइयतिही, कि तुम में से हर आदमी निगरान और जिम्मेदार है। রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বাণী এমন যে তোমাদের ভিতর প্রত্যেকেই जिम्मेदार, और हर आदमी से अपनी जिम्मेदारी के बारे में पूछा जाएगा। আর প্রত্যেককে তার জিম্মাদারির ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। अपनी रइयत के बारे में, তার জিম্মাদারির ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। जिसके मातहती में जितने लोग हैं उनके बारे में उससे पूछा जाएगा। যার মাতাহাতে যত লোক রয়েছে তো তাদের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে। जैसे हम दुनिया के एतबार से घर वालों को, बीवी को, बच्चों को, उनको खिलाना, पिलाना, पहनाना और उनकी जरूरियात जिंदगी को पूरा करने को हम जिम्मेदारी समझते हैं। যেমন আমরা নিজেদের পরিবার পরিজন বা নিজেদের অধীনে যারা আছেন তো তাদের খানাপিনার ইন্তজাম করা, তাদের পোশাক পরিচ্ছদ, তাদের ঘর বাড়ি ইত্যাদি জরুরি জিন্দগির যা কিছু লাগে সেগুলো ইন্তজাম করা, যেরকম নিজেদেরকে ইন্তজাম করার ক্ষেত্রে যেরকম নিজেদেরকে জিম্মাদার মনে করে থাকি, ऐसे ही अपने घर वालों को दीन सिखाना ये हमारी जिम्मेदारी है। তো তেমনি ভাবে নিজের পরিবার পরিজনকে দিন শেখানো এটাও আমাদের জিম্মাদারি। हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपने घर वालों দিন শিখিয়েছেন, सहाबा ने अपने घर वालों को दीन सिखाया। সাহাবায়ে কেরাম তারা তাদের পরিবারকে দিন শিখিয়েছেন। वो बहुत, उनके ऊपर बाहर के बहुत सारे तकाजे थे, মানে যে তাদের উপরে বাইরে অনেক তাগাদা ছিল, लेकिन उन तमाम तकाजों को पूरा करते हुए उन्होंने घर के तकाजे को भी पूरा किया। মানে যে বাইরের সমস্ত তাগাদাকে পুরা করার পরেও তারা ঘরের তাগাদাকেও পুরা করেছে, ताकि हमारे घर में दीनी फिजा बने, যাতে করে আমাদের ঘরের মধ্যে দিনই ফেজা বনে और बीवी बच्चे भी अपनी अपनी जिम्मेदारियां पूरी करने वाले बने। এবং বিবি আর বাচ্চা তারাও তাদের উপর যে জিম্মাদারি আছে সেই জিম্মাদারি পুরা করার এক যোগ্যতা তাদের মধ্যে পয়দা হয়। उनके ऊपर भी 5 वक्त नमाज फर्ज है, তাদের উপরেও 5 ওয়াক্ত নামাজ ফরজ। उन पर भी रमजान के महीने में रोजे फर्ज होते हैं। তাদের উপরেও রমজান মাসের রোজা ফরজ। उनमें भी अगर साहिब माल है तो उनके ऊपर ज़कात होती है। মানে যে তাদের উপর যদি সাহেবে মাল হয়, মালদার হয়, তাদের উপর যাকাত ওয়াজিব হয়। ऐसे ही उनके जिम्मे भी हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम का इत्तिबा है। তেমনি ভাবে তাদের উপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য এটাও তাদের উপর जिम्मेदारी कि हमारे घर की औरतें भी और हमारे बच्चे भी हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीके का इत्तिबा करें। যে আমাদের ঘরওয়ালা এবং পরিবার পরিজন, বাচ্চা কাচ্চা ওই যে তারাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করে। अल्लाह ताला ने हुजूर अलैहिस्सलातु वस्सलाम को बेहतरीन नमूना बनाया। আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম নমুনা বানিয়ে পাঠিয়েছেন। तो हम सब के जिम्मे है कि हम आप सल्लल्लाहु अलैहि वसल्लम का इत्तिबा करें। আমাদের সবার জিম্মা
সবার উপর দায়িত্ব যে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করব, অনুসরণ করব, और वो इत्तिबा वाली जिंदगी पूरी दुनिया में आम हो जाए। এবং এই ইত্তেবা वाली जिंदगी যাতে করে পুরো দুনিয়াতে আম হয়ে যায়, এর জন্য মেহনত। मर्दों में भी, औरतों में भी, बच्चों में भी, सब में वो जिंदगी आम हो जाए। পুরুষদের মধ্যে, মেয়েদের মধ্যে, সবার মধ্যে এই জিন্দগি যাতে করে আম হয়ে যায়। जैसे हुजूर अलैहिस्सलाम के जमाने में जो आपकी जिंदगी थी वो सहाबा की थी, जो आपकी जिंदगी थी वो सहाबियात की थी, उनके बच्चों की थी। মানে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দগি জামানাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা জিন্দগি ছিল, সেটা সাহাবা ইকরামদের জিন্দগি ছিল, সেটা সাহাবা ইকরামদের পরিবারের জিন্দগি ছিল, মেয়েদের জিন্দগি ছিল, তাদের সন্তান সন্ততিদের জিন্দগি তেমনই ছিল। फिर वही जिंदगी लेकर वो दुनिया में गए, তো মানে যে ওই জিন্দগি নিয়েই তারা দুনিয়াতে চলেছেন। तो अल्लाह ताला ने उस मुबारक जिंदगी को पूरी दुनिया में आम कर दिया। তো মানে যে ওই জিন্দগিকে আল্লাহ তাআলা দুনিয়াতে, ওই মুবারক জিন্দগিকে দুনিয়াতে আল্লাহ তাআলা প্রচার आपकी করেছেন। तालीमात को और आपके तरीकों को अल्लाह ने उनके जरिए से दुनिया में जिंदा कर दिया। মানে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দগির এই নমুনাকে সারা দুনিয়াতে আল্লাহ তাআলা ছড়িয়েছেন তাদের মাধ্যমে। इस दावत के मुबारक काम से यही चाहा जाता है, মানে যে এই দাওয়াতের মেহনতের মাধ্যমে, এই মুবারক মেহনতের মাধ্যমে এটাই চাওয়া হচ্ছে, मर्दों में, औरतों में, बच्चों में, बूढ़ों में, जवानों में, सब में दीन आ जाए। মানে যে পুরুষের মধ্যে, মেয়েদের মধ্যে, বাচ্চাদের মধ্যে, বাচ্চাদের মধ্যে, বয়স্কদের মধ্যে, বুড়া বুড়িদের মধ্যে, সবার মধ্যে দিন এসে যায়। कोई भी इस दीन से महरूम न रहे, কেউ এই দিন থেকে মাহরুম না থাকে। और मर्द, औरतें, बच्चे सब इस दीन के दाई बने। মানে যে পুরুষ, মহিলা, বাচ্চা সবাই এই দিনের দাওয়াত দেনেওয়ালা বনে যায়। वो जहां जाए वहां इस दीन को आम करे। वो তারা যেখানেই যায়, যা আসল জরুরি জিনিস আমাদের উপর, ये बुनियादी चीजें हैं जिसकी बातें सबसे पहले जिंदा होगी। মানে যেটা বুনিয়াদি জিনিস, যে জিনিসের কথা বলেন যে ছড়ানো উচিত এবং যে জিনিসের কথা বলা দরকার। इसलिए हमारे बुजुर्गों ने एक निजाम बनाया। এই জন্য আমাদের বুজুর্গানে দিন এক নিজাম বানিয়ে अल्लाह उन्हें जज़ाए खैर अता फरमाए। আল্লাহ পাক তাদেরকে জাযায়ে খায়র দান করুন। जैसे मर्दों में मेहनत का निजाम है, ऐसे मस्तूरात में भी एक काम की शक्ल कायम की। যেমন পুরুষদের মধ্যে মেহনতের এক নিজাম বানিয়েছেন, ওই যে মাসতুরাতদের মধ্যেও মেহনতের এক শাকেল কায়েম করেছেন, ताकि औरतों में भी दीन जिंदा हो যাতে করে মহিলাদের মধ্যেও দিন জিন্দা হয়। और बच्चों की परवरिश चूंकि अमूमन माँ की गोद में होती है, আর যেহেতু বাচ্চাদের প্রতিপালন সাধারণভাবে বা আমভাবে মায়ের কোলে হয়ে থাকে, और बच्चे जो है ज्यादा अपनी माँ की सोहबत और खिदमत में वक्त गुजारते हैं, আর বাচ্চারা সাধারণত বেশি থেকে বেশি মায়ের কোলেই এবং মাদের সহবতেই থেকে থাকে। तो औरतों में जो चीज होती है वो उनमें मुंतकिल होती है। তো মেয়েদের জিন্দগিতে যেটা থাকবে, তো সেটা তো বাচ্চাদের জিন্দগিতে মুন্তাকিল হবে। इसलिए मस्तूरात में भी काम की बड़ी अहमियत है এই জন্য মস্তুরাতের মধ্যে কামের বহুত গুরুত্ব और उसकी बड़ी जरूरत है, এবং এর জরুরত অনেক বেশি। और खुसूसन हमारे इस दौर में, আর বিশেষ করে এই জামানাতে, আমাদের এই জামানাতে, हाँ, कि औरतों के रास्ते से दुनिया में सब कुछ चलाया जा रहा है। মানে যে জামানাতে মেয়েদের মাধ্যমে ফিতনা ছড়ানো হচ্ছে হার লাইনে। अगर उनमें दीन होगा तो उनके रास्ते से दीन चलेगा, তোমার যে তাদের মধ্যে দিন হবে, তো তাদের মাধ্যমে দিন ছড়াতে থাকবে। और उनमें बेदीनी होगी तो उनके रास्ते से बेदीनी चलेगी। তো তাদের মধ্যে বেদিনী হবে, তো তাদের উসিলেই তাদের মাধ্যমে বেদিনী ছড়াতে থাকবে। हुजूर अलैहिस्सलाम ने पहले ही दिन से अम्मी जान हजरत खदीजा रज़ी अल्लाह अन्हा को अपने काम में शरीक किया। মানে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন থেকেই আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই কাজের মধ্যে শরীক করেছেন। आप जहाज पर ईमान लाने वाली सबसे पहली अम्मी जान है। মানে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে রেখে ঈমান নেনেওয়ালা सर्वप्रथम व्यक्ति হচ্ছে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। मस्तूरात के इस काम से भी यही चाहा जा रहा है कि जैसे आपने अपनी अज़वाज को अपनी मेहनत में, अपने दीन में शरीक किया, इस मेहनत से भी ये चाहा जा रहा है कि हम भी अपनी मस्तूरात को अपनी मेहनत में शरीक करें। মানে যে মস্তুরাতের মেহনতের মাধ্যমে এটাই চাওয়া হচ্ছে, যেরকম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার এই কাজের মধ্যে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শরীক করেছেন, আর তেমনি ভাবে আমরাও আমাদের মস্তুরাতদেরকে কাজের মধ্যে শরীক করব और उनका दीनी ईमानी जहन बनावे, এবং তাদের দ্বীনি এবং ঈমানি জেহেন বানানো, उनके अंदर आखिरत की फिक्र पैदा करें, তাদের মধ্যে আখিরাতের ফিকির পয়দা করা, उनके अंदर अल्लाह का खौफ पैदा करें, তাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় পয়দা করা, और उनके अंदर जन्नत का शौक पैदा करें। এবং তাদের মধ্যে জান্নাতের শौक পয়দা করা। उसके लिए आसान तरतीब है। তো মানে এর জন্য সহজ তরতিব হলো, मस्तूरात के लिए असल जो है वो कर्म है कि वो घरों में ज्यादा रहे।
মানে যে মস্তরদের জন্য আসল যে মেহনত তা হচ্ছে তাদের ঘরের ভিতরের মেহনত। अल्लाह ताला ने अज़वाज मुतहहरात से खिताब किया और फरमाया क़र्न फ़ी बुयूतिकुन्ना वला तबर्रजन तबर्रुजल जाहिलिय्यतिल ऊला वअक़िमना अस्सलात वआतीना अज़्ज़कात वअतिअना अल्लाह व रसूला इन्नमा युरीदुल्लाहु लियुज़हिबा अन्कुम अर्रिज्सा अहलल बैत व युतahhirakum तत्हीरा। মানে যে আজওয়াজ মুতাহহারাতের ক্ষেত্রে আল্লাহ পাক এই হুকুম করেছেন যে তোমরা তোমাদের ঘরের অভ্যন্তরে অবস্থান করবে, আর জাহেলি জামানার মতো নিজেদেরকে পরপুরুষের সামনে প্রদর্শন করবে না। তোমরা নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে। তো আল্লাহ তাআলা চান তোমাদেরকে পবিত্র করতে, তো আল্লাহ তাআলা তোমাদেরকে পবিত্র করে দিবেন। इस मेहनत से भी यही चाहा जा रहा है कि उनके अंदर ये मिजाज पैदा हो। তো মানে যে মেহনতের মাধ্যমে এটি চাওয়া হচ্ছে যে তাদের মধ্যে ঘরের অভ্যন্তরে থাকার এক মেজাজ পয়দা হয়, कि वो अपने घरों में रहकर अपनी जिम्मेदारी पूरी करे, যে তারা নিজ ঘরে অবস্থান করে সেখান থেকে তাদের জিম্মাদারিকে পুরা করে। और उनकी जिम्मेदारी अल्लाह ने बताई कि वो घर में रहकर नमाज कायम करें, अपने अमवाल की ज़कात अदा करें। আর তাদের জিম্মাদারি আল্লাহ তাআলা স্বয়ং নিজে বাতিয়েছেন যে তারা নিজ ঘরে নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে और अल्लाह रसूल की इताअत करें, এবং আল্লাহ রাসূলের ইতাআত করবে। ये बुनियादी जिम्मेदारी है। মানে যে এগুলো বুনিয়াদি জিম্মাদারি। इसलिए हमारे बुजुर्गों ने एक मेहनत का निजाम बनाया है এই जন্য আমাদের বুजुर्गान दिन मेहनतेर एक निजाम বানিয়েছেন कि मस्जिददार जमात जो है इस बात की कोशिश करे, मेहनत करे कि मस्जिद के अतराफ के 100% घरों में फजाइल की तालीम शुरू हो जाए। যে মসজিদের জামাত প্রত্যেক মসজিদের জামাত ফিকির করবেন যে তাদের এই মহল্লার মধ্যে যত ঘর আছে অর্থাৎ 100 ভাগ ঘরের মধ্যে যাতে করে তালিম চালু হয়ে যায়। ये मस्तूरात का बुनियादी काम है বলেন যে এটা মস্তরাতের মেহনতের বুনিয়াদি কাম कि हर घर में तालीम शुरू हो जाए, যে প্রত্যেক ঘরের মধ্যে তালিম শুরু হয়ে যায়। हजरत मौलाना साहब रहमतुल्लाह अलैह फरमाते थे कि मैं ये चाहता हूं कि हर घर मदरसा बन जाए। হযরত মাওলানা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফরমাতেন যে আমার মন চাই যে মুসলমানের প্রত্যেক ঘর মাদ্রাসা বনে যায় और हर माँ उस्ताद बन जाए, আর প্রত্যেক মা যাতে করে উস্তাদ বনে যায়। जैसे दौरे साहबा में था যেরকম সাহাবায়ে কেরামদের জামানাতে ছিল। कि माओ आखिर में ये बात करे उनसे, তো মানে যে ওখানে আমরা ঘরে ঘরে যে পুরুষদের সাথে যে কথা বলি, তো পরিশেষে এই কথাও আমরা বলি তাকে, और घर में दीन लाने के लिए उनको आमादा करे। তো পরিশেষে তাকে ঘরের তালিমের ব্যাপারেও আমরা কথা বলি এবং ঘরের দিন নিয়ে আসার ব্যাপারেও তাকে কথা বলি। अपने बीवी बच्चों पर मेहनत करने के लिए उनको तैयार करें, যাতে করে তিনি তার বাচ্চাদের তার পরিবার পরিজনের জিন্দগিতে দিন নিয়ে আসার ব্যাপারে তিনি সচেষ্ট হন। उनको इस बात पर तैयार करें कि अपने बीवी बच्चों में दीन दाखिल करें। তাকে এই কথার উপরে তৈরি করা যে তার বিবি আর বাচ্চাদের জিন্দগিতে দিন নিয়ে আসার ব্যাপারে তিনি ফিকির করবেন। और उनको ये आसान तरीका बतावें कि आप अपने घर में फजाइल की तालीम शुरू कर दो। আর তাকে সহজ তরিকা বাতানো দিন আসার যে তিনি যাতে করে তার ঘরে তালিম ফজাইলের কিতাবের তালিম শুরু করে দেন। अपने बीवी बच्चों को मोहब्बत के साथ लेकर बैठे, তিনি তার বিবি আর বাচ্চাদেরকে মহব্বতের সাথে নিয়ে বসবেন, उन पर सख्ती न करें। তাদের উপর শক্তি করবেন না। सख्ती से वो बात पैदा नहीं होती जो नरमी से होती है। শক্তির মাধ্যমে ওই জিনিস আসে না যে জিনিস নরমির মাধ্যমে এসে থাকে। और उनको हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के मुबारक इरशादात सुनावें। আর তাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক ইরশাদ শোনানো, কথা শোনানো। हिकायत सहाबा में हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के सहाबा के सहाबियात के किस्से सुनावें। হিকায়াত সাহাবার মধ্যে সাহাবায়ে কিরাম এবং মহিলা সাহাবিয়াতদের যে জিন্দগি রয়েছে সেই জিন্দগি ঘটনা শোনানো। उससे दिल असर लेता है, ওই যে এর দ্বারা দিল প্রভাবিত হয়, तबीयतें अमाल पर आमादा होती हैं। ওই যে তবিয়তের মধ্যে আমলে আসে। इसलिए बड़े एहतिमाम के साथ तालीम की तरगीब दें এই জন্য বড় ইহতিমামের সাথে तालीमें तरकीब दिया और उनसे कहें कि आप अपने घर वालों के मशवरे से कोई एक वक्त तय कर लो जिसमें घर के सारे मर्द औरतें बच्चे मौजूद हों कि तुम अपने घरों में तालीम शुरू करके उन सुराखों को बंद कर दो जिन सुराखों से बेदीनी आती है। फरमातेन যে তোমরা ঘরে তালিম শুরু করে ওই ছিদ্রকে বন্ধ করে দাও যে ছিদ্রের দ্বারা বেদিনী এসে থাকে। और हजरत मौलाना उमर साहब रहमतुल्लाह अलैह फरमाते थे कि भाई तुम अपने घरों में तालीम शुरू कर दो वरना तुम अपने ही घर में बेघर हो जाओगे। उमर बांगपीर साहब रहमतुल्लाह अलैह বলতেন যে তোমরা তোমাদের ঘরে তালিম শুরু করো, তালিম চালু করে দাও, অন্যথায় তোমরা নিজ ঘরেই তোমরা নিজের ঘরে থাকা সত্ত্বেও
তোমরা কেমন যেন অন্যের ঘরে রয়েছে বলে মনে হবে, অর্থাৎ নিজ ঘরও তোমাদের হাতছাড়া হয়ে যাবে। इसलिए कि हमारा वक्त लगता रहेगा, हमारा दीनी जहन बनेगा, घर वालों का दीनी जहन नहीं होगा, बच्चों का दीनी जहन नहीं होगा। এবারে যে কারণ যদি তালিম চালানো হয়, পরিবেশ না বানানো হয়, তো আমাদের জেহেন তো বনবে, কিন্তু পরিবার পরিজন বাচ্চাদের তাদের জেহেন বনবে না, তাদের ভিন্ন জেহেন তৈরি হবে। तो घर में टकराव की शक्ल रहेगी। তো ঘরের মধ্যে টকরাওর শেকেল পয়দা হবে, আমাদের এক জেহেন তাদের আরেক জেহেন। मर्द चाहेगा कि हर काम सुन्नत के मुताबिक हो, মানে যে পুরুষ তিনি চাইবেন যে ঘরের প্রত্যেক কাম সুন্নত মোতাবেক হোক, और घर के बच्चे और उनकी अम्मा चाहेगी कि रिवाज के मुताबिक हो। আর ঘরের বাচ্চা এবং তার আম্মা তারা চাবে যে স্বাভাবিক রেওয়াজ আর নীতি আর পরিবেশে যেটা চলতেছে সেই অনুপাতে হোক। तो घर में टकराव हो जाएगा, তো ঘরের মধ্যে টকরাও পয়দা হবে, फिर आदमी अकेला हो जाएगा। তোমার যে ঘরওয়ালা তখন একা বনে যাবে। तो बावजूद उसी का घर होने के वो उस घर में बेघर होगा। তোমার যে নিজের ঘর হওয়া সত্ত্বেও এটা অপরের ঘর মতো হয়ে যাবে, পরের ঘর মতো হয়ে যাবে। इसलिए हमें कोशिश करनी है कि अपने घरों में तालीम शुरू करें। এই জন্য আমাদের কোशिश করা দরকার যে নিজ ঘরে তালিম চালু করা। करेंगे इंशाअल्लाह। করবো তো ইনশাআল্লাহ। और अपने बस्ती के 100% घरों में तालीम शुरू कराना। তোমার যে শুধু আমাদের নিজের ঘরে না, বস্তির আমাদের মহল্লার মানে যে 100% প্রত্যেক ঘরে ইনশাআল্লাহ আমরা তালিম চালু করব। घर घर की मुलाकात में हर घर वालों को तरगीब दें। মানে যে ঘর ঘর যে মোলাকাত করে থাকি আমরা, সেই মোলাকাতে প্রত্যেক ঘরওয়ালাকে तरगीब দিব। और महीने 2 महीने में अंदाजा लगाना कि कितने घरों में शुरू हो गई, कितने घर बाकी। আর 2 মাস পরে একটু হিসাব নিব যে কত ঘরে তালিম চালু হয়েছে আর কত ঘরে এখনো বাকি আছে। जहां शुरू नहीं हुई है वहां फिर मेहनत करें, যেখানে শুরু হয় নাই তো সেখানে আবার মেহনত করবো, ताकि हर घर में तालीम शुरू हो जाए। যাতে করে প্রত্যেক ঘরে তালিম শুরু হয়ে যায়। और चूंकि मस्तूरात के जरिए से काम होता है तो और ज्यादा मुफीद होता है। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মাস্তুরাতের ভিতরে যদি মাস্তুরাতের মাধ্যমে মেহনত হয় তো তাহলে কাজটা আরো দ্রুত হয়ে থাকে। इसलिए कोशिश करें कि हर गली में मस्तूरात की एक हफ्तावारी तालीम शुरू हो जाए। এই জন্য কোशिश করা দরকার যে প্রত্যেক গলিতেই প্রত্যেক মহল্লাতেই যাতে করে হফতাওয়ারি তালিম সাপ্তাহিক তালিম চালু হয়ে যায়। हजरात तो ये फरमाते हैं कि हर 40-50 घरों पर एक तालीम का हल्का हो जाए। হযরত বুজুর্গানে দিন বলে থাকেন, বলেন যে প্রত্যেক 40-50 ঘরের জন্য একটা সাপ্তাহিক তালিম হওয়া উচিত। लेकिन चूंकि उस तालीम के लिए कुछ खवातीन की जरूरत है जो किताब पढ़ लेती हो, मुज़ाकरा कर लेती हो, मशवरे से चलने का उनका मिजाज हो। তো যেহেতু এই তালিম চালু করার জন্য কিছু মাস্তুরাত এরকম প্রয়োজন হয় যে যারা সময় লাগিয়েছেন যাতে করে কিতাব পড়তে পারেন, 6 নম্বরের মুযাকারা করতে পারেন, মাশওয়ারার সাথে চলার এক মেজাজ তাদের মধ্যে তৈরি হয়, এরকম হয়। अब बहुत सी मस्जिदों में इस तरह की खवातीन है जिन्होंने कुछ वक्त लगाया है, सहरोजे लगाए हैं, अशरा लगाया है या कमोबेश और वक्त लगाया है। তো এর জন্য দেখতে হবে যে এই মহল্লাতে কিছু মাস্তুরাত যারা সময় লাগিয়েছেন, 3 দিন লাগিয়েছেন, 10 দিন লাগিয়েছেন, তো এরকম মাস্তুরাতের মাধ্যমে তালিমটা চালু করতে হবে। इसलिए कि जमात में वक्त लगने से उनके अंदर ये इस्तेदाद पैदा होती है। তো পারেন যে এই 3 দিন বা 10 দিন লাগানোর কারণে মাস্তুরাতের মধ্যে এক ইস্তেদাদ বা যোগ্যতা পয়দা হবে, जो अच्छी तरीके से किताब पढ़ लें, যাতে করে সুন্দরভাবে কিতাবটা পড়তে পারেন, 6 सिफात का मुज़ाकरा करें 6 নম্বরের মুযাকারা করতে পারেন, और दावत के काम के जो उसूल आदाब है उसको हासिल करें, আর দাওয়াতের মেহনতের যে উসুল এবং আদাব রয়েছে সেটাও তাদের হাসিল হয়, ताकि उन उसूलों के साथ काम चले। যাতে করে ওই উসুলের সাথে তারা কামটা চালাতে পারে। मस्तूरात के काम में कुछ नजाकतें हैं, কেননা মাস্তুরাতের কাজের মধ্যে কিছু নাজাকাত রয়েছে, স্পর্শকাতরতা রয়েছে। इसलिए उनका वक्त लगवाओ, এই জন্য তাদেরকে ওয়াক্ত লাগানো, ताकि वक्त लगा के वो काम भी सीखें, काम के उसूल भी सीखें। যাতে করে ওয়াক্ত লাগানোর কারণে কাজও শিখে এবং কাজের উসুলও শিখে। इसलिए सबसे पहले तो हमारा ये मजमा तय करें इंशाअल्लाह कि हम अपनी अपनी मस्तूरात के साथ वक्त लगाएंगे। এই জন্য আমরা এই মজমাতে এরকম মজমা আমরা তৈরি করবো বা মজমাকে তৈরি করবো যে আমরা নিজেরও সবাই আপন আপন মাস্তুরাতদেরকে নিয়ে আল্লাহ তাআলার রাস্তাতে সময় লাগাবো। लगाएंगे इंशाअल्लाह। कौन कौन लगाएंगे? सभी नियत करें कि इंशाअल्लाह अपनी मस्तूरात के साथ 3 दिन से शुरुआत करेंगे। তো মানে যে সবাই নিয়ত করবো যে আমরা আপন মাস্তুরাতদেরকে নিয়ে 3 দিন থেকে
3 দিন সময় লাগিয়ে শুরু করবো ইনশাআল্লাহ, ताकि उनके अंदर भी सूझबूझ पैदा हो, যাতে করে তাদের মধ্যেও একটা বুঝ সমাজ পয়দা হয়, दीन पर चलने का जज्बा पैदा हो, দিনের উপর চলার এক জজবা পয়দা হয়, दीन सीखने का जज्बा पैदा हो, দিন শেখার এক জজবা পয়দা হয়, आखिरत की फिक्र पैदा हो, আখিরাতের ফিকির পয়দা হয়। और वो इस मेहनत के रास्ते से दावत देना सीखेगी, আর তারা এই মেহনতের মাধ্যমে দাওয়াত দিয়ে শিখবে, ताकि औरतों में वो काम कर सके যাতে করে তারাও মাস্তুরাতদের মধ্যে কাজ করতে পারে और अपने घर में भी अपने बच्चों पर मेहनत कर सके। এবং নিজ ঘরেও বাচ্চাদের উপর মেহনত করতে পারে। इसलिए वक्त लगवाना है उनका। এই জন্য কষ্ট লাগানো, সময় লাগানো। 3 दिन से शुरुआत होती है, এই জন্য 3 দিন থেকে শুরু হয় এই মেহনত। 2-3 मरतबा 3 दिन लगे, फिर आशरा लगा, 3 দিন 3 বার হয়ে গেলে তখন 10-15 দিন লাগাতে হয়। फिर अल्लाह तौफीक दे और आगे वक्त लगा। তোমার যে আল্লাহ তাআলা তৌফিক দেন তো 10-15 দিনের পরে चिल्ले की जमातें बनती है उनकी, চিল্লার জন্য বের হতে পারি, 2 महीने के लिए बाहर मुल्कों में जमातें जाती 2 है, মাসের জন্য বিদেশে সফর করতে পারি। अपने शौहर के साथ मस्तूरात की जमातें जाती है। মানে যে প্রত্যেক মাস্তুরাতে স্বামীর সাথে বিদেশে সময় লাগায়, আল্লাহ তাআলার রাস্তাতে এরকম বের হয়। तो उससे उनकी दीनी तलब बढ़ेगी মানে যে এর দ্বারা তাদের দিনের তলব বাড়তে থাকবে। और वक्त लगाने से खवातीन के अंदर अच्छा असर पैदा होता है। আর সময় লাগানোর কারণে মানে যে মেয়েদের মধ্যে ভালো আসর পয়দা হয়, हाँ, बड़े अच्छे जज्बात बनते हैं। মানে যে ভালো জজ্বা পয়দা হয়। ये एक तजर्बे की चीज है। মানে যে এটা মেহনতের জিনিস। पूरी दुनिया में ऐसे लाखों खवातीन हैं जिन्होंने राह खुदा में निकलकर तौबा की, মানে যে পুরো দুনিয়াতে লক্ষ লক্ষ মেয়েরা রয়েছে যারা আল্লাহ তাআলার রাস্তাতে বের হয়ে তওবা করেছে और उनका दीनी जज्बा बना, এবং তাদের দিনের জজ্বা বনেছে, দিনী জজ্বা বনেছে। उनके जिस्म पर पर्दा आया, মানে যে তাদের মধ্যে পর্দা এসেছে, उन्होंने अपने बच्चों को दीन सीखने के लिए आमादा किया। যে তারা তাদের বাচ্চাদেরকে দিন শেখানোর জন্য তৈরি হয়েছে। और वो खवातीन हैं जिन्होंने मेहनत करके अपने पूरे खानदान में दीनी फिजा बनाई। তো মানে যেরকম হাজারো লাখো মাস্তুরাত রয়েছেন যারা তাদের খানদানের উপর মেহনত করে পুরো খানদানকে দিনদার বানিয়েছে। बहुत से खानदान ऐसे हैं कि जिनमें दीन आने का जरिया उनकी खवातीन बनी। মানে যে বহুত খানদান এরকম রয়েছে যে খানদানের মধ্যে দিন আসার জরিয়া বনেছে মাস্তুরাত। अल्लाह ताला ने उनको बड़ी सलाहियतें दी हैं। মানে যে আল্লাহ তাআলা তাদের মধ্যে বড় যোগ্যতা দিয়েছেন। हाँ, और समझाने का बड़ा अच्छा मलका उनके पास होता है। এবং তাদের মধ্যে অন্যদেরকে বোঝানোর বড় এক যোগ্যতা তাদের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। जब हर मस्जिद और जमात अपनी मस्तूरात के साथ वक्त लगा लेंगे, 3-3 दिन लगाएंगे, 2 मरतबा 3 मरतबा, जिनको और मौका मैसर रहा आशरा लगाया है, तो तमाम मस्जिदों में ऐसी औरतें तैयार हो जाएगी जो तालीम के हल्के संभाल लेगी। তো মানে যে প্রত্যেক মসজিদের সাথীরাই যখন এভাবে 3 দিন লাগাতে থাকবে, তো কয়েকবার 3 দিন লাগানোর পরে মানে যে 10-15 দিন লাগিয়ে ফেলবে, তো আলহামদুলিল্লাহ এই 10-15 দিন লাগানোর কারণে মানে যে প্রত্যেক মহল্লাতে সাপ্তাহিক তালিম চালু করতে পারবে। इस वक्त आपके मुल्क की जो मस्जिदें हैं वो 2,90,972 है। মানে যে আপনাদের বর্তমানে মসজিদের সংখ্যা হচ্ছে 2,90,972 और उसमें 5 अमाल बाज अमाल वाली तकरीबन 1,36,000 मस्जिदें हैं। আর মানে যে 5 আমল আছে বা কিছু 5 আমল আছে 1,70,000 মসজিদে। और इज्तिमाई तालीम के हल्के 4,144 हैं। তো মানে যে ইজতিমাই তালিম আছে মাত্র 4,144 মসজিদে। 1,36,000 मस्जिदें हैं 1,36,000 মসজিদ যেখানে 5 আমল আছে বা বাজ আমল আছে, और तालीम के हल्के 4,144 हैं। আর সেখানে তালিমের সাপ্তাহিক তালিমের সংখ্যা মাত্র तो अभी 4,000। कितने तालीम के हल्कों की जरूरत है? মানে যে কত তালিমের হালকা জরুরত। ये तो हर मस्जिद का एक हल्का हो तो इतने होंगे 1,36,000। তো মানে যে প্রত্যেক মসজিদের মহল্লা যদি একটা মহল্লা ধরে প্রত্যেক মসজিদের মাথাহাতে হিসেব করা হয় তাহলেই তো 1,36,000 হালকা দরকার, 1,36,000 তালিমের পয়েন্ট হওয়ার। और एक एक मस्जिद के अतराफ में कहीं 200 घर हैं, कहीं 250 घर हैं, कहीं 500 घर होंगे, कहीं 100 घर होंगे। অথচ এক এক মহল্লা বা মসজিদের মাথাহাতে মানে যে 200, 250, 300 পর্যন্ত ঘর রয়েছে। हमारी मस्तूरात तक दीन की बात पहुंचाने के लिए ये सबसे आसान अमल है। তো মানে যে আমাদের মস্তুরাতদের নিকটে, মহিলাদের নিকটে দিন পৌঁছানোর সব থেকে সহজ তরিকা হচ্ছে সাপ্তাহিক তালিমের মাধ্যমে দিন পৌঁছানো। कि उनको अपने ही मोहल्ले में हफ्ते में एक दिन 1 घंटे के लिए जाना है। কেননা তাদের নিজ মহল্লাতে সপ্তাহে মাত্র একটা দিন 1 ঘন্টার জন্য বা কম বেশি সময়ের জন্য উপস্থিত হবে। सबके लिए आसान है। সবার জন্য সহজ। जवान हो, बूढ़ी हो, मुलाजमत वाली औरत हो, फारिग औरत हो, सबके लिए आसान। জওয়ান হোক, বুড়া হোক বা
চাকরিরত হোক বা চাকরি থেকে বেকার যে ধরনেরই হোক না কেন সবার জন্য আসান। 1 घंटे के लिए हफ्ते में 1 दिन जाना, মানে যে 1 ঘন্টার জন্য সপ্তাহে 1 দিন যাওয়া। इसलिए आप हजरात से गुजारिश है कि इसको तबीयत पर लें। সেই জন্য আপনাদের মানে যে সবার জন্যই আহমিয়ত এবং গুরুত্বের সাথে তিনি বলতে চাচ্ছেন যে সবাই যদি এই জিনিসটাকে গুরুত্বের সাথে নেন। जिन मस्जिदों में ऐसी औरतें पहले से हैं वक्त लगाई हुई तो वो मस्जिदवार जमात है, तो इसका निजाम बना ले जाकर। তো মানে যে সমস্ত মসজিদে এই গায়ে পড়া আছে তো তারা তো ইনশাল্লাহ এটাকে সামনে রেখে ইনশাল্লাহ এই তালিম চালু করবেন। उन औरतों को काम करने का तरीका बता दें। তারপরে যে ওই সমস্ত মস্তুরাত যারা সময় লাগিয়ে আসছেন তো তাদেরকে কাজ করার সেই তরিকা আমরা বাতিয়ে দিব। मस्तूरात के ये मकामी तालीम के हल्के शुरू करने के लिए মস্তুরাতের মাকামি কাজ শুরু তালিমের হালকা বলেন যে এটা শুরু করার জন্য एक तो मस्जिदवार जमात वहां मजबूत हो। সাপ্তাহিক তালিম চালু করার জন্য তিনি বলেন যে 1 নম্বর যেটা জরুরি জিনিস তা হচ্ছে বুনিয়াদী জিনিস তা হচ্ছে যে মসজিদওয়ার জামাতটা মজবুত হওয়া। इसलिए कि मस्तूरात का काम मस्जिदवार जमात की निगरानी में होगा, কারণ মস্তুরাতের কাজ এটা চলবে মসজিদওয়ার জামাতের নিগরানিতে। मस्जिद में उनका मशवरा होगा, মসজিদে তাদের মাশওয়ারা হবে। तो इसलिए मस्जिदवार जमात होना जरूरी है वहां। যেহেতু কাজটা মস্তুরাতের কাজটা মানে যে মসজিদে মাশওয়ারার মাথাতে হবে এই জন্য মসজিদের জামাতটা दूसरा है जरूरी, ऐसी कुछ औरतें हैं जिनका कुछ वक्त लगा हुआ है तो तालीम का हल्का संभाल सके। দ্বিতীয় হচ্ছে এমন কিছু মাস্টারত থাকা চাই যারা কিছু সময় লাগিয়েছে যাতে করে তালিমের হালকাটা সামলাতে পারে। और ऐसे घर में तालीम हो कि जिस घर में दीनी माहौल हो। তৃতীয় হচ্ছে যে এমন একটা ঘর হওয়া যে ঘরের মধ্যে দীনী মাহौल আছে। उस घर की औरत का वक्त लगा हुआ होना शर्त नहीं है। তো মানে যে ওই ঘরের মস্তুরাত লম্বা সময় লাগাने वाले হওয়া জরুরি না। हाँ, वहां दीनी माहौल होना जरूरी है, কিন্তু দীনী মাহौल হওয়াটা জরুরি। ऐसी कोई बेदीनी न हो उस घर में कि जिसका गलत असर लेकर जाएगी औरतें। এমন কোন মাহौल বেদীনী মাহौल না হয় যে যারা তালিম শুনতে আসবে তো তারা গলত আসর নিয়ে যায়, এরকম না হওয়া চাই। इसलिए जिन मस्जिदों के अतराफ में ऐसी खवातीन हैं जिनका वक्त लगा हुआ है, तालीम कर सकती है, मुज़ाकरा कर सकती है, मस्जिद और जमात की निगरानी में मशवरे से काम करने का जज्बा है, तो वो मस्जिद वाले तो अपने इलाके के जिम्मेदारों से मशवरा करके उनके सामने अपने तवाइफ पेश करें और धीरे धीरे इन हलकों को शुरू करें। তো বলেন যে মসজিদের মধ্যে এমন মাস্তুরাত রয়েছে যারা কিছু সময় লাগিয়েছেন যাদের মধ্যে যোগ্যতা তালিম চালানোর বা তালিম সামলানোর যোগ্যতা আছে এবং মাশওয়ারার মাথাহাতে চলারও যোগ্যতা তাদের আছে। তো বলেন যে ওই মসজিদের সাথী ভাইরা আমরা ইনশাল্লাহ নিজেরা পরামর্শ করে আমাদের পুরানো যারা আছেন তো এলাকার জিম্মাদার সাথী তো তাদের মাথাহাতে তাদের সাথে পরামর্শ করে ইনশাল্লাহ তালিম চালু করার জন্য অবশ্যই ফিকির করব। और जिन मस्जिदों के अतराफ में ऐसी वो मस्जिद और जमात जो है अपनी मस्तूरात के साथ वक्त लगाकर उनको तैयार करें। আর যে মসজিদে বলেন যে এই ধরনের মাস্তুরাত নেই, সময় লাগানো वाली মাস্তুরাত নেই, তো তারা ইনশাল্লাহ সময় লাগাতে লাগাতে এই কায়েত পুরো করে তারপরে ইনশাল্লাহ তালিম चालू করব, ताकि जहां जहां मस्जिद और जमात है उन तमाम मस्जिदों के अतराफ में हल्के शुरू हो जाए, যাতে করে যত মসজিদ যে মসজিদের মধ্যে মসজিদ আর জামাত রয়েছে তো মানে যে প্রত্যেক মসজিদের মাথাহাতে তালিম চালু হয়ে যায়। अब जिन इलाकों में मस्जिदें हैं, मस्जिद और जमात है, वहां तो हल्के शुरू हो जाएंगे। তো মানে যে মসজিদে মাশাআল্লাহ মসজিদ আর জামাত আছে আর সেখানে তো হালকা তালিমের হালকা চালু হয়ে যাবে। उन हलकों में 4-5 हफ्ते तालीम होगी और 1 हफ्ता बयान होगा। মানে যে 4-5 সপ্তাহ সেখানে তালিম হবে আর এরপর পুরুষের পক্ষ থেকে বয়ান হবে। और मुल्क के बाकी जो दीगर इलाके हैं, देहात हैं, बड़े शहर हैं जहां मस्जिद और जमातें नहीं है और वहां पर मस्तूरात तक बात पहुंचने का कोई इंतजाम नहीं है, तो वहां जो एक तो हमारी मस्तूरात की जमातें जाती, उन मस्तूरात की जमातों को ऐसे इलाकों में भेजें। তো মানে যে দ্বিতীয় হলো ওই সমস্ত মসজিদ বা ওই সমস্ত এলাকা মানে যে গ্রামাঞ্চল এবং গ্রাম থেকে গ্রামান্তর একবারে দূরবর্তী এলাকা যেখানে এই ধরনের গায়েব পুরা নেই, তো সেখানে মা বোনদের কাছে দিনের কথা পৌঁছানোর জন্য বাস 3 দিনের জামাত সেখানে যাবে মস্তরাত সহ। नए नए घर खोले, মানে সেখানে নতুন নতুন ঘরে জামাত নিয়ে নতুন নতুন ঘর খুলবো আমরা। तो वो मस्तूरात की जमातों के रास्ते से वहां मस्तूरात तक बात पहुंचेगी। তো
তো সেখানে মস্তরাতের জামাতের মাধ্যমে সেখানে মস্তরাতের কাছে কথা পৌঁছাবে और वो उनको तैयार करेगी मेहनत करने के लिए, राह खुदा में निकलने के लिए। জামাতের মস্তরাত এলাকার মস্তরাতের উপর মেহনত করে তাদেরকে আল্লাহ তাআলার রাস্তাতে বের করার জন্য ফিকির করবেন, কোশিশ করবেন। और दूसरा जो हमारी मर्दों की अमूमी जमातें जाती हैं या मेहमान जमातें हमारे इलाकों में आती है, দ্বিতীয় হচ্ছে যে পুরুষদের জামাত। পুরুষদের জামাত আমাদের এলাকাতে আছে বা বিদেশি মেহমানদের জামাত আমাদের এলাকাতে আছে। तो उनमें अगर ऐसे मुनासिब साथी हैं जो मस्तूरात में बात कर लेते हो, तो मस्जिद और जमात आपस के मशवरे से कोई मकान तय करके उनके जरिए से वहां बात करवा लो। তো বলেন যে ওনাদের দেশের তদ্বিব অনুপাতে বলছেন যে এরকম জামাত যদি আসে সেখানে তালিমের পয়েন্ট নেই, তো তালিমের পয়েন্ট নেই, তো সেখানে মসজিদ আর জামাতের সাথে পরামর্শ করে তো সেখানে কোনো ঘর নির্দিষ্ট করে তো সেখানে কথাবার্তা বলবেন, ताकि उन मोहल्लों में जो है उन खवातीन तक दीन पहुंचने की सबील बने। তো বলেন যে যাতে করে ওই মস্তরতের মধ্যে দিন পৌঁছানোর এক তো বলেন যে ওই সমস্ত মস্তরতের মধ্যে দিন পৌঁছানোর রাস্তা যাতে করে খুলে। इसलिए कि अब वो इलाके हैं जहां पर न मस्जिदवार जमात है और न वहां पर मस्तूरात वक्त लगी हुई है। वो अभी तकरीबन 100 साल तो हो गए तबलीग को हमारी। তো বলেন যে ওই সমস্ত এলাকা যে সমস্ত এলাকাতে না মসজিদ আর জামাত আছে না মা বোনদের কাছে দিন পৌঁছানোর কোন তরিকা আছে, লাইন আছে, তো বলেন যে ওই সমস্ত এলাকাতে বলেন যে বছর পর বছর প্রায় 100 বছর তো এই মেহনতের বয়স হয়ে গেল। और आगे हम कितना इंतजार करेंगे? তো বলেন যে আগে আর কতদিন আমরা এরকম ইন্তজার করবো ওখানে মা বোনদের জিন্দগিতে দিন পৌঁছানোর ব্যাপারে? हमारे काम की तरतीब ये है कि जहां इस्तेदाद मौजूद है उनके जरिए से काम शुरू करवा दें। তো বলেন যে আমাদের মেহনতের তরতিব হলো যে যেখানে যোগ্যতা আছে তো সেখানে ওই যোগ্যতার উপর ভিত্তি করে কাম চালু করে দেয়া, और जहां इस्तेदाद नहीं है वहां इस्तेदाद बनाने की मेहनत करें। তো মানে যেখানে যোগ্যতা নেই তো সেখানে যোগ্যতা বানানোর মেহনত করা। तो ये इस्तेदाद बनाने का तरीका है। তো দ্বিতীয় তরিকার কথা তিনি যেটা বললেন সেটা হচ্ছে যে বলেন যে এটা যোগ্যতা বানানোর তরিকা। एक तो मस्तूरात की जमातों को नए नए घरों में क़याम करावे। তো বলেন যে এক তো হলো যে মস্তूरातेর জামাত নিয়ে নতুন নতুন ঘরে जमात के रखा। बस ये है कि क़याम करवाने के लिए जो मकान की शर्त है कि ऐसा घर हो, मुनासिब घर हो, उसमें अंदर ही जरूरियात का इंतजाम हो, और जब वो मस्तूरात का वहां क़याम हो उस वक्त उस घर के मर्द वहां क़याम न करे। ये मोटी मोटी कुछ शर्तें हैं, उन शराइत के साथ क़याम करावे। हाँ, তবে এতটুকু খেয়াল রাখা চাই যে নতুন নতুন ঘরে জামাত ওঠানোর জন্য যে মোটামোটো শর্ত পর্দার ইহতিমাম হয়। দ্বিতীয় হচ্ছে যে পুরুষ জামাত চলাকালীন অবস্থাতে ঘরে অবস্থান না করে, বালিক পুরুষ অবস্থান না করে, এরকম মোটামুটি কিছু শর্ত সেগুলো খেয়াল রেখে জামাত ওঠানো চাই। और इस्तेदाद बनाने के लिए दूसरी शक्ल ये है कि जो आने वाली जमातें हैं, मेहमान जमातें, उनमें ऐसे मुनासिब साथी हैं जो मस्तूरात पे बात कर लेते हैं, तो उनके जरिए से उस मोहल्ले की खवातीन को किसी पर्दादार मकान में जमा करके मस्जिदवार जमात मशवरा करके उनके साथ वहां बयान करवाकर उन औरतों को तैयार करवावे तो अपने घरों में तालीम करें और वो अपने शौहर के साथ राह खुदा में वक्त लगाने की तरतीब बनावे। বাইরের যে দ্বিতীয় বিষয় যেটা তিনি বললেন মেহমানদের কোন জামাত, বাইরের মেহমানদের জামাত যদি আসে তোমার যে জামাতের মধ্যে এমন কোন সাথী মুনাসিব সাথী যদি থাকেন তো মুনাসিব সাথীর মাধ্যমে আপসে পরামর্শ করে নির্দিষ্ট একটা ঘর নির্দিষ্ট করে তো বলেন যে ওই ঘরের মধ্যে এলাকার মা বোনদেরকে জমা করে সেখানে কিছু কথাবার্তা বলবেন, কথাবার্তা বলে সেখানেও তালিম চালু করার কোশিশ করবেন। तो इसके जरिए से इंशाअल्लाह धीरे धीरे वहां इस्तेदाद बनेगी। তো বলেন যে এভাবে মেহনত করার দ্বারা তিনি ওই সমস্ত এলাকা যেগুলো গ্রাম থেকে গ্রামান্তর যেখানে প্রাথমিক পর্যায়ের যে যোগ্যতা দরকার সেই যোগ্যতা সেখানে নেই, তো ওই যোগ্যতা পয়দা করার জন্য মেহনত করবে না, সেই যোগ্যতা আস্তে আস্তে তৈরি হতে থাকবে। वहां की औरतें बात सुनेगी তো মানে যে সেখানকার মা বোনরাও তারাও দিনের কথা শুনতে পারবে, तो उनका दीनी जज्बा बनेगा, তাদের মধ্যেও দিনী জজ্বা তৈরি হবে, वो अपने घरों में तालीम शुरू करेगी। তারাও তাদের ঘরে তালিম চালু করবে। हाँ, हजरत मौलाना उमर साहब रहमतुल्लाह अलैह फरमाते थे कि मस्तूरात का काम नाजुक है। हजरत मौलाना उमर पालनपुरी साहब रहमतुल्लाह अलैह फरमाते हैं যে মস্তরতের কাজ বড় স্পর্শকাতর, उसको उसकी नजाकतों के साथ करना है, মানে যে এটাকে সামনে রেখে মস্তরতের মেহনত করা, उसके उसूलों के साथ करना है, এবং উসুলের সাথে মেহনত করা, ताकि कोई फितना वजूद में ना आए,
যাতে করে কোনো ফিতনা ना হয়। लेकिन मौलाना एक बात फरमाते थे कि इस काम को इतना नाजुक न बना दे कि उसको छुए भी नहीं, कि भाई बड़ा नाजुक है, बड़ा नाजुक है, बड़ा नाजुक है, कि उसको छू ही नहीं रहे हैं कि भाई तो बहुत नाजुक है। তো বলেন যে মালুমপুর ইসলাম রহমতুল্লাহ এর সাথে সাথে এই কথাও বলতেন যে এই মেহনত যে স্পর্শকাতর অর্থাৎ বড় নাজুক, তো নাজুক হওয়ার কারণে এরকম না মনে করে যে ভাই মেহনত অত্যন্ত নাজুক, বড়ই নাজুক মেহনত, সুতরাং এটাকে স্পর্শ করা যাবে না। उसके उसूलों की पूरी रियायत करनी, তো বলেন যে এর উসুলের রিয়ায়তের সাথে মেহনত করতে और হবে उसके साथ काम करना है, এবং উসুলকে সামনে রেখেই মেহনত করতে হবে और खूब काम करना है। এবং বহুত মেহনত করা। जैसे हर आदमी अपनी जान माल की हिफाजत के साथ दुनिया में रह रहा है और खूब कमा रहा है, खूब खा रहा है, अपनी जान माल की हिफाजत के साथ कमा भी रहा है, खा भी रहा है। তো বলে যে যেরকম মানুষ মেহনত করতেছে তার জান মালের হেফাজতের সাথে, কামাইতেছে, মেহনত করতেছে, খাইতেছে, চলতেছে, ফিরতেছে, तो ऐसे ही उसूलों की रियायत के साथ करना है তো তেমনি ভাবে বলেন যে উসুলের রিয়ায়তের সাথে মেহনত করা और खूब करना है। এবং অত্যন্ত মেহনত করা। जितनी उसकी गुंजाइश है उतना करते जाना है। মানে যে যতটুকু গুঞ্জাইশ আছে মেহনতের মানে ততখানি করতে থাকা। और असल जो उसका है वो उसका मकामी काम है আর বলেন যে আসল যে মেহনত মা বলতে সেটা হচ্ছে ঘরের মেহনত, कि মাকামি মেহনত, हर घर में तालीम शुरू हो जाए যে প্রত্যেক ঘরে তালিম শুরু হয়ে যায় और हर मोहल्ले में हफ्तावारी तालीम शुरू हो जाए। আর প্রত্যেক মহল্লাতে সাপ্তাহিক তালিম চালু হয়ে যায়। वो शुरू करने के लिए हमें वक्त लगवाना पड़ेगा, তো মানে যে এটা চালু করার জন্য, শুরু করার জন্য আমাদের রক্ত লাগাতে হবে। इसलिए पहले 3 दिन लगवावे, এই জন্য শুরুতে আমরা 3 দিন লাগাবো। 2-3 बार 3 दिन लगावे, अशरा लगवावे। মানে যে 3 দিন, 3 বারের পরে 10 দিন লাগাবো। अशरा लगाए उनको चिल्ले के लिए आमादा करें। মানে যে 10-15 দিন হয়ে গেলে চিল্লার জন্য তাকে তৈরি করবো। फिर जिन्होंने चिल्ला लगाया उनमें से ऐसी खवातीन तैयार होगी जो इस दावत के काम को लेकर हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की मुबारक फिक्रों को लेकर पूरे आलम में जाएगी। তো মানে যে চিল্লা লাগানোর মাধ্যমে মানে যে এমন মাসরত আল্লাহ পাকের মেহরবানিতে তৈরি হয়ে যাবে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেহনতকে আর ফিকিরকে নিয়ে মানে যে সারা দুনিয়াতে চলার জন্য। और हमारी खवातीन की भी जान माल उनके जज्बात जो है अल्लाह के दीन पर लगेंगे। মানে যে আমাদের মা বোনদের এই মেহনত করার দ্বারা আমাদের মা বোনদের জান মাল জজ্বা ইত্যাদি এই দিনের কামে লেগে যাবে। हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के मुबारक तरीके को दुनिया में जिंदा करने पर लगेंगे। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক তরিকা জিন্দা করার পিছনে তাদের জিন্দেগি লেগে যাবে। वो हमारे दीन में मददगार बनेगी, তারা আমাদের দিনের ক্ষেত্রে মদদগার বনে যাবে। हमारी औलाद की बेहतरीन तरबियत करने में वो हमारी मददगार बनेगी। যে তারা আমাদের বাচ্চাদের তরবিয়ত করার, বেহতরিন তরবিয়ত করার ক্ষেত্রে মদদগার बनবে, সাহায্যকারী बनবে। फिर उन्हीं खवातीन की गोद में इंशाअल्लाह ऐसे नेक और साले अफराद तैयार होंगे। মানে যে এই ধরনের মাস্তুরাতের কোলে মানে যে নেক সালেহ বুজুর্গ বাচ্চা पैदा হবে, जो कुरान के हाफिज होंगे और हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के मुबारक तरीकों के हामिल होंगे। মানে যে কোরআনের হাফেজ बनবে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক তরিকা জিंदगीতে নিয়ে চলने वाला बनবে। और दोनों तरफ मियाँ बीवी मर्द औरतें दोनों की फिक्र इंशाअल्लाह दीनी बनेगी। তো মানে যে মিয়া বিবি স্বামী স্ত্রী উভয়ের মধ্যে দিন নিয়ে এবং দিনের ফিকির নিয়ে চলার এক জজ্বা উভয়ের মধ্যে पैदा হবে। उसका असर फिर हमारे मुआशरे में नजर आएगा। তো মানে যে এটার আসর, প্রভাব, প্রতিক্রিয়া আমাদের মাশারাতের মধ্যে, সমাজের মধ্যে লক্ষ্য করা যাবে। उससे मुआशरे में पर्दा जिंदा होगा। ওই যে এর দ্বারা সমাজের মধ্যে পর্দা জিন্দা হবে। हाँ, मुआशरे में जो है एक दूसरों के हुकूक की रियायत होगी फिर, মানে যে মাশারাতে জিंदगीর মধ্যে পরস্পরের হক জিন্দা হবে। और जितने फितने हैं अल्लाह ताला इस मुबारक दीन की वजह से उसको खत्म कर देगा। আর যত ফিতনা আছে মানে যে ফিতনা এই মুবারক দিনের মেহনতের মাধ্যমে সব খতম আল্লাহ তাআলা খতম করে দিবেন। इसलिए हर जिले के जिम्मेदार हजरात इसको अपने अपने अजला में, अपने मशवरों में इसको लें। এই জন্য প্রত্যেক জেলার জিম্মাদার সাথীগণ এটাকে নিজেদের মাশওয়ারাতে নিতে হবে, ফিকির নিতে হবে और अपनी मस्जिदवार जमातों को ये दें এবং মসজিদের জামাতকে ফিকির দিতে হবে। अल्लाह करे कि आइंदा साल के जोड़ में कम से कम 1,36,000 मस्जिदों के अतराफ में कम से कम एक हल्का तो शुरू हो जाए। তো মানে যে আল্লাহ তাআলা চাহেন তো ইনশাআল্লাহ সামনে বছরে ইনশাআল্লাহ আমরা শুনতে পাবো আর দেখবো যে ইনশাআল্লাহ কমসে কম 1 লক্ষ মসজিদের মাদাহাতে ইনশাআল্লাহ সাপ্তাহিক তালিম চালু হয়ে যাবে। करेंगे इंशाअल्लाह। कौन कौन नियत करते हैं? आप हजरात ने बैरून की अजाइन तो सुबह कर लिया ना, মানে যে বিদেশে যাওয়ার জন্য সবাই আজান করে নিয়েছে না সকালে, तो इसमें नियत किया कि बैरून इंशाअल्लाह अपने मशहूरात के साथ वक्त लगाएंगे। তো সবাই নিয়ত করেছে না ভাই যে ইনশাআল্লাহ
মস্তরত ইনশাআল্লাহ বিদেশে সফর করব। जिनके चिल्ले लगे हैं वो वहां जाएंगे और जिनके आशरे 15 रोजे लगे हैं अभी चिल्ला नहीं लगा है वो उसकी नियत करें ताकि मुल्क के चप्पे चप्पे में जमाते पहुंच जाए। এই জন্য যাদের চিল্লা হয়ে গেছে তো তারা তো ইনশাআল্লাহ বিদেশের জন্য জামাতবন্দি হয়ে যাবো, বা বন্দি অনেকে হয়ে গেছে, যারা হয় নাই তারা হয়ে যাব। আর যারা 10 দিন লাগিয়েছে তারা ইনশাআল্লাহ চিল্লার জন্য দেশের ইনশাআল্লাহ প্রত্যন্ত অঞ্চলে ইনশাআল্লাহ ফিরব। और हर जिले वाले जो हैं अपनी मसूरात की जो सहरोजा जमाते हैं उनको ऐसे बंजर इलाकों में भेजें जहां पर काम नहीं है। মানে যে প্রত্যেক জেলার মাদ্রাসাথীরা তারা ইনশাআল্লাহ 3 দিনের জামাত, মস্তরত 3 দিনের জামাত ওই সমস্ত জেলার প্রত্যন্ত অঞ্চলে পাঠাবো, এলাকাতে পাঠাবো যেখানে बिल्कुल काम नहीं। और मुख्तलिफ अजला की जमातें भी आपके पास आवे तो उनको भी समझा बुझाकर कुछ वक्त उनका आबाद में लगवावे तो कम से कम उनका आधा वक्त जो है वो ऐसे इलाकों में लगावे जहां अभी तक जमातें नहीं गई। তো মানে যে আর বাইরের জামাত, অন্য জেলার জামাত আমাদের দেশে আছে, আমাদের জেলাতে আছে, তো মানে যে এই জামাতকেও তার অর্ধেক যে সমস্ত আবাদী এলাকা আছে যেখানে কাজ আছে সেখানে চালাই, আর বাকি অর্ধেক ওই সমস্ত এলাকা যেখানে বিলকুল কাম নেই তো সেই অঞ্চলে সেই এলাকাতে চালাবো। और नए नए मकान खोले এবং নতুন নতুন ঘর জায়গা খুলবো, तो इससे इंशाअल्लाह काम की शक्ल बनेगी। তো এর দ্বারা ইনশাআল্লাহ কামের শেকল বনবে। करेंगे इंशाअल्लाह, করবো তো ইনশাআল্লাহ। अल्लाह हम सबको तौफीक अता फरमाए। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। सुभान अल्लाह।